হাসপাতালের খাবার খেতে গিয়ে যে এইভাবে নাস্তা নাবুদ হব সেটা কিন্তু একদমই ভাবিনি। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি যেটার নাম হচ্ছে পরোটা রোল। তো প্রথমেই পরোটা রোল বানানোর জন্য আমি ভিতরের ফিলিংটা তৈরি করে নিব। তার জন্য আমি একটু চিকেন নিয়েছিলাম, যেটাতে আমি সামান্য একটু আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এবং আমি এখন সেগুলোকে ভেজে নিব। তো ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যখন গত বছর আমার আব্বুর অসুস্থতার জন্য হসপিটালে ছিলাম, তো হসপিটালের ক্যান্টিনে একটা খাবার খেতে আমার খুবই মজা লাগতো। সেটা ছিল পরোটা রোল এবং আমি যতদিনই ছিলাম প্রায় প্রতিদিনই আমি সেই খাবারটা খেতাম। ২-১ দিন হয়েছে যে মিস হয়েছে, কারণ দেখা গিয়েছে যে আমি একটু পরে গেলেই সেটা শেষ হয়ে যেত। এটা কিন্তু ওই হসপিটালের খুবই ফেমাস একটা আইটেম ছিল। সেজন্য এটা কিন্তু শেষ হয়ে যেত। তো আমি যখন হসপিটাল থেকে বাসায় এসেছিলাম আব্বুকে নিয়ে, তারপরেও আমি ২-৩ বার বানিয়েছি। কিন্তু আজকে যে ট্র্যাজিক ইনসিডেন্টটা হয়েছে এটা বানাতে গিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আ ১ম ট্র্যাজিক যেটা ইনসিডেন্ট ছিল সেটা হচ্ছে যে আমি ভাজতে গিয়ে এই মুরগিগুলো আমার হাত পুড়ে ফেলেছি। তো তোমরা দেখতে পাচ্ছ মুরগি ভাজা হওয়ার পরে আমি কিন্তু সালাদ একটু কেটে রেখেছিলাম। সেটার সাথে মুরগিগুলোকে তুলে নিচ্ছি। এরপর এই পরোটাটা আমি ভেজে নিচ্ছি। পরোটা রোলের এই ইনগ্রেডিয়েন্ট যেটা মেইন সেটা কিন্তু এই পরোটাই। সেজন্য এটা যাতে ভালো হয় সেটা খেয়াল রাখতে হবে। তো আমি চিকেন, ভাজা চিকেন, সালাদ এবং মেয়োনিজ, একটু টমেটো সস এখন একসাথে মেখে নিব পরোটার ভিতরে ফিলিংটার জন্য। তো আসল ঘটনায় আসি এবার। যেটা সমস্যা হয়েছে আজকে এই রেসিপিটা বানাতে গিয়ে সেটা হচ্ছে যে আমি সবসময় কাজী ফার্মসের যে পরোটাটা পাওয়া যায় সেটাই ব্যবহার করি এই পরোটা রোল বানানোর সময়। পরোটা রোলের পরোটা বানানোর জন্য পরোটা কিন্তু অবশ্যই সফট এবং তুলতুলে হতে হবে, যাতে করে তোমরা যখন র্যাপ করো সেটা যাতে সুন্দর করে র্যাপ হয়। কিন্তু আজকে এই পরোটাটা কেন জানি না টাকোসের কনসিস্টেন্সি হয়ে গিয়েছে, মুচমুচে। মানে এটাকে যখন ফোল্ড করতে গিয়েছি এটা ভেঙে গিয়েছে, যেটা তো ভিডিও লাস্টে তোমাদেরকে দেখাবো যে কতটা বিশ্রী লাগছিল এটাকে যখন আমি ফোল্ড করতে গিয়েছি। বহু কষ্টে এটাকে যে দেখো ফোল্ড করেছি, কিন্তু এটা এমন না, এটা আরও সুন্দর করে র্যাপ হওয়ার কথা ছিল। এবং আমার তো এত মন খারাপ হয়ে গিয়েছে, কারণ আজকের প্রসেসটা আমি খুব সুন্দর করে করেছি। মুরগি ভাজা থেকে শুরু করে তোমার ফিলিংসের যা যা কিছু ছিল সব কিছু ঠিকমতো করেছি, কিন্তু শুধুমাত্র এই পরোটাটার জন্যই একেবারে সব কিছু নষ্ট হয়ে গেল। আমার এত পরিশ্রম নষ্ট হয়ে গেল। দেখতেও খুব বাজে লাগছিল এবং খেতেও আসলে এটা আর পরোটা রোল লাগছিল না, এটা কিছুটা টাকোসের মতো লাগছিল আমার কাছে, একটু মুচমুচে মুচমুচে টাইপের। তো আমার আসলে এটার জন্য অনেক মন খারাপ হয়ে গিয়েছে। একে তো হাত পুড়ে গিয়েছে, তার উপর যেটা বানাতে চেয়েছি সেটাও ঠিক মতো হয়নি। তোমরাও চাইলে বাসায় বানিয়ে নিতে পারো।